দেখো একটা প্রশ্ন লিখি, ধরো এখানে দিয়ে দেখো, পি স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল 4√5 হলে পি টু দি পাওয়ার 4 মাইনাস 1/p টু দি পাওয়ার 4 এর মান কত? এখানে ফার্স্টে দেখতে হবে কি করা লাগবে, কার সূত্র করছে। যেহেতু এখানে মাইনাস আছে, তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করতে পারে। সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমার কি এ প্লাস বি এর মানও লাগবে, এ মাইনাস বি এর মানও লাগবে। দেওয়া আছে কোনটুকু? এইটুকু দেওয়া আছে। এখান থেকে একটু কাজ করি। বা দেখো, পি স্কোয়ার ইকুয়াল 9 প্লাস 4√5। দেখো পি স্কোয়ারটা ইকুয়াল, এই 9কে আমি এমন সংখ্যাতে ভাঙবো যাতে তাদের পার্থক্য হয় 1। দুইটি সংখ্যার যোগফল আকারে 9কে ভাঙবো যাতে পার্থক্য কত হয়? 1। যেমন এখানে আবার বড় সংখ্যাটা আগে লিখবো, 5 প্লাস 4√5, এই যে প্লাস কত? 4। তাহলে 5/4 কত হইল? 9 হইল। পার্থক্য কত? 5/4 পার্থক্য কত? 1। কেন এভাবে ভাঙলাম এর সুবিধাটা আমি একটু পরে বলছি। তাহলে এই 5 কি আবার, এখন 5 কি পূর্ণবর্গ সংখ্যা? না, 5 কি পূর্ণবর্গ সংখ্যা না, তাই তাকে রুট দিয়ে স্কোয়ার দিব। আর 4 কি সংখ্যা? 4 হয়েছে পূর্ণবর্গ সংখ্যা। দেখো 4 কে দিব 2 স্কোয়ার। ফার্স্টের সংখ্যা লাস্টের সংখ্যা আমি ভাঙলাম। প্লাস সূত্রে 2, এ বলতে কত? √5, বি বলতে কত? 2। দেখো 2 দুগুণে 4, এই যে 4√5। আবার সূত্র বললো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাও হয়ে গেল। সূত্র হইল কি? এ প্লাস বি হোল স্কোয়ার। এটা কার মান বলতে পারো? ওই যে উপরে পি স্কোয়ার আছে না, এই পি স্কোয়ারের মান। তো সুতরাং পি এর মান তাহলে কত হবে? √5 প্লাস 2। পি এর মান কত? √5 প্লাস 2। এখন বের করবো 1/p এর মান। 1/p এর মান তুমি কি বের করতে পারো? বলো তো 1/p এর মান কত হয়? √5 মাইনাস 2। তুমি কি পদ্ধতিটা জানো? জানো না। তাহলে দেখো 1/√5 প্লাস 2, তাহলে বের করতে হবে। আমি সমানগুলা সামনে দিলাম, তুমি নিচে নিচে দিও। হ্যাঁ, দেখো এখানে কি করতে হবে? নিচে আছে √5 প্লাস 2, আমি গুণ দিব √5 মাইনাস 2 অনুবন্ধী দ্বারা, মানে প্লাস থাকলে মাইনাস দ্বারা গুণ, মাইনাস থাকলে প্লাস দ্বারা গুণ। ফার্স্টে দুইটার সংখ্যা সেম থাকবে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বানানোর জন্য। উপরে তো 1 আগেরই ছিল, নিচে গুণ দিছি কি দিয়ে? √5 মাইনাস 2। উপরেও দিলাম √5 মাইনাস 2 দ্বারা গুণ দিলাম। নিচে কার সূত্র বললো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস উপরে √5 মাইনাস 2। ঠিক আছে? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে নিচে কত হবে বলো তো? এটা রুট কাটা যাবে। তাহলে 5 মাইনাস 4, তার মানে কত? 1। তাহলে মান কত পেলাম? তাহলে √5 মাইনাস 2। নিচে 1 এর কোনো দাম নেই, এজন্য আমি লিখলাম না। এটা আমরা না দিলেও চলবে। আমি একটু আগে বলছিলাম আমার এই অঙ্ক সমাধান করতে কার মান প্রয়োজন ছিল? এই যে এখানে মাইনাস আছে, মানে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্লাসের মানও লাগবে, মাইনাসের মানও লাগবে। আমরা এখন দুইটা মান বের করবো এখন। সুতরাং পি প্লাস 1/p এর মান আগে বের করি। পি এর মান কত? √5 প্লাস 2। 1/p এর মান √5 মাইনাস 2। এটা যদি কেটে দেয় থাকে কত? 2√5। এটা হচ্ছে পি প্লাস 1/p, মানে এ প্লাস বি এর মান যদি আমরা বলি সূত্র সাপেক্ষে। আরেকটা বের করি, পি মাইনাস 1/p। পি এর মান হচ্ছে এই যে পি প্রথম না, পি এর মান √5 প্লাস 2 মাইনাস 1/p এর মান কত? √5 মাইনাসে মাইনাসে প্লাস 2। এটা কি কাটাতে কত হইলো? 4। এখন লিখবো প্রদত্ত রাশি। কি রাশি? প্রদত্ত রাশি বলতে আমরা কি বুঝি? ওই উপরে যার মান নির্ণয় করতে বলছে যে p⁴ - 1/p⁴, এটাই হচ্ছে আমাদের প্রদত্ত রাশি।
যদি বলতো প্রমাণ করে তাহলে লেফট হ্যান্ড সাইড লিখতাম, জি স্যার। ঠিক আছে। এখন প্রদত্ত রাশি লিখবো। কত প্রদত্ত রাশি? পি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার। এটা যদি আমি ভাঙ্গি, এভাবে কি ভাঙা যায় না বলো রিফাত? এভাবে কি ভাঙা যায়? কথা বলো না কেন? কেমনে স্যার এটা? 2 দুগুণে 4, 2 দুগুণে 4। জি স্যার। কার সূত্র বললো? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কি হলো? a প্লাস b ইন্টু a মাইনাস b a মাইনাস b। এই যে a মাইনাস b b। এখানে আবার সূত্র পড়ছে a স্কোয়ার প্লাস b স্কয়ার b স্কোয়ার, a স্কোয়ার প্লাস। b স্কয়ার সূত্র কি হবে? a প্লাস b হলো স্কোয়ার মাইনাস 12। এটার দুইটা সূত্র আছে, তুমি যে কোনো একটা ব্যবহার করো, সমস্যা নেই, যেহেতু দুইটা মানই আমরা বের করছি। এখানে সূত্র পড়বে কি আবার? a প্লাস b ইন্টু a মাইনাস b। কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, একটা একটা লাইন স্কিপ করি। a প্লাস b এর মান কত? 2√5। 2√5 একবারে লিখলাম, 2√5 স্কোয়ার মাইনাস 2। ওকে, এটা আর এটার মান কত? 2√5 ইন্টু এটার মান কত? 4। ঠিক আছে, ইকুয়ালটা সামনে দিয়ে দিলাম। এটাকে বাংলা কত হয় বলো তো? 2 স্কোয়ার মানে 4, 4 5 কত? 20। 20 তো দুইবার দিলে কত? 18। কত? 18 এই 4 দুগুণে 8√5। 8 18 কত হবে? 144√5। 5 এই হচ্ছে আমাদের কি আনসার। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার।